কপিল শর্মা কমেডি জগতে এমন জাদু করেছে যে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত পরিবারের সমস্ত সদস্যই তাকে পছন্দ করে। বন্ধুরা, কমেডি এমন একটা জিনিস যার সাহায্য যে কোনো মানুষ তার ব্যস্ত জীবনে স্ট্রেস দূর করার জন্য নেয়। আর হাসি খুশি থাকা কারই বা পছন্দ হয় না। কপিল শর্মা সারা দুনিয়ায় যে নাম আজ বানিয়েছে তার পেছনে একটা সংঘর্ষ রয়েছে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে তার সংঘর্ষ থেকে সাকসেস পর্যন্ত পুরো জার্নিটাই তুলে ধরব। 2রা এপ্রিল 1981-তে পাঞ্জাবের অমৃতসরে কপিলের জন্ম হয়। তার বাবা জিতেন্দ্র কুমার পাঞ্জাব পুলিশের হেড কনস্টেবল ছিল। সে যেখানে সেখানে মিমিক্রি করত। তাছাড়াও কপিল গান গাইতে ভালোবাসত। যখন সে ক্লাস 10-এ পড়ে তখন সে জানতে পারে তার বাবার 3rd স্টেজের ক্যান্সার ধরা পড়েছে, যার জন্য তার পরিবারে দুঃখের পাহাড় ভেঙে পড়ে। ঘরে সমস্ত জমানো টাকা তার বাবার চিকিৎসার জন্য খরচা হয়ে যায়। একটা সময় পরিস্থিতি এমন চলে আসে যে তার স্কুল ফিস দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। সেই সময়েও সে হার মানেনি, আর সে একটা পিসিওতে কাজে জয়েন করে যাতে সে তার নিজের খরচা নিজে চালাতে পারে। তারপরেও সে গ্র্যাজুয়েশনের জন্য হিন্দু কলেজে অ্যাডমিশন নেয়। সেই সময়েও কপিল ও তার পরিবারের জন্য একটা খুবই খারাপ বিষয় ছিল। ঘরে ইনকাম সোর্স ছিল না। যেটুকু পয়সা বেঁচেছিল সেটুকু তার চিকিৎসার জন্য খরচা হয়ে যায়। তার বাবা পাঞ্জাব পুলিশে থাকার জন্য পরিবারের যে কোনো একজন সদস্য পুলিশে জয়েন করতে পারত। কপিলের মাও চাইতো কপিল সেই চাকরিতে জয়েন করুক, কিন্তু কপিল নিজের প্যাশনকে গলা টিপে মারতে চায়নি, আর সে চাকরিতে জয়েন করতে বারণ করে দেয়। তারপর তার ভাই সেই চাকরিতে জয়েন করে নেয়। কলেজে পড়ার সময় সে তার টিচারের মিমিক্রি করত, যাতে পুরো কলেজ তার অ্যাক্টিং ও কমেডির প্রতি দিওয়ানা ছিল। নিজের ওপর করার লোকেদের প্রশংসা শুনে সে সেই ফিল্ডে নিজের কেরিয়ার তৈরি করার ডিসিশন নিল। আর সেই সময় দ্য গ্রেট ইন্ডিয়ান ল্যাপটপ চ্যালেঞ্জের অডিশন চলছিল। সে গিয়ে সেখানে অডিশন দেয় আর তাকে রিজেক্ট করে দেয়। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে যে তার প্রথম রিজেকশানের পরেই হার মেনে রাস্তা বদলে নেয়, কিন্তু কপিল সেটা করেনি। সে খুবই পরিশ্রম করে আর সেই শোয়ের জন্য পরের বছর সিলেকশান হয়, আর সাথে ফাইনালেও জেতে। আর সে 10 লাখ টাকার পুরস্কারও পায়। সেই টাকা দিয়ে সে তার বোনের বিয়ে খুবই ধুমধাম করে দেয়। তারপর সে কমেডি সার্কাসে কাজ করে। তার কমেডি অন্যান্য কমেডিয়ানদের থেকে পুরোই আলাদা আর অ্যাট্রাকটিভ ছিল, যাতে সে মানুষের মধ্যে একটা আলাদা পরিচয় তৈরি করে ফেলেছিল। তার জীবন এবার তার প্যাশনের দিকেই যাচ্ছিল, কিন্তু তাতেও সে খুশি ছিল না। সে তার চেষ্টা আর ইচ্ছে শক্তি 100% দিয়ে তারপর সে জীবনের বড় রিস্ক নেয়। নিজের সব কিছু ইনভেস্ট করে নিজে একটা প্রোডাকশান হাউস খুলে ফেলে, যেটার নাম সে K9 প্রোডাকশন হাউস রাখে। আর কালার্স টিভির সাথে যুক্ত হয়ে কমেডি নাইট ও কপিল শর্মা শো শুরু করে। ব্যাস, তারপর থেকে তাকে আর পিছন ঘুরে দেখতে হয় না। আর আজ মানুষ তার জবরদস্ত কমেডির জন্য তাকে কমেডি কিং নামে চেনে। বন্ধুরা, একটা জিনিস মনে রেখো, কখনো প্রবলেমকে ভয় পাবে না, কারণ সফলতার আনন্দ উপভোগ করার জন্য প্রবলেমটাও জরুরি।